প্রথম প্রশ্ন, নীলিমা সিং থেকে প্রশ্ন এসেছে, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। গৌর বল্লভা মানে কি? সুন্দর প্রশ্ন। বল্লভা মানে স্ত্রী, গৌর বল্লভা মানে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রী, বিষ্ণুপ্রিয়া বা লক্ষ্মীপ্রিয়াকে বলা হয় গৌর বল্লভা। দেবাশিস বৈরাগী, আমি দেবাশিস বৈরাগী, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে। প্রভু, একাদশীতে যাহারা নির্জলা উপবাস পালন করে তাহারা ওই একাদশীর দিনে গোবিন্দের চরণের তুলসী পাতা বা ভোগ প্রসাদ গ্রহণ করা যাবে কি, বা করলে নির্জলা উপবাস ভঙ্গ হবে কিনা? অবশ্যই। নির্জলা কথাটির মানে হচ্ছে কোনো কিছু তো খাবেন না, এমনকি জলও খাবেন না। সুতরাং জল খাবেন না, আপনি তুলসী খাবেন কি করে? তো উল্টো হয়ে গেল। এখানে জাস্ট আলোচনা, এখানে জাস্ট বোঝা যাচ্ছে যে অনেক লোক কৌতুক করে বলে একাদশীতে সব প্রসাদ খাওয়া দাওয়ার পরে বলে, কি প্রভু আজকে একাদশী কেমন হলো? না, আমি নির্জলা করেছি। নির্জলা মানে আপনাকে খেতে দেখলাম, বলে প্রসাদ খেলাম তো, জল খাইনি তো, প্রসাদ খেয়েছি, ফল প্রসাদ, সবজি প্রসাদ, জল খাইনি। নির্জলা মানে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। তারপরে মুর্শিদাবাদ থেকে অবিনাশ, আমার প্রশ্ন, একাদশীতে কি তুলসী পাতা, একাদশীতে কি তুলসী পাতা তোলা যাবে? হ্যাঁ, কেবলমাত্র দ্বাদশী তিথিতে তুলসী পাতা তুলতে নেই, যেরকম একাদশীর পর দিন। বাকি আপনি সব দিন তুলসী পাতা তুলতে পারবেন। বিশেষ করে গাছে যেরকম যত্ন নেওয়া দরকার সেভাবেই যত্ন নেবেন। সন্ধ্যার পরে তুলসী পাতা তুলবেন না। তবে দ্বাদশীতে একদম তুলসী পাতা তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, শাস্ত্র নিয়ম। বাকি একাদশীর দিন আপনি তুলে রাখবেন তুলসী। একাদশীর দিন আমার আরেকটা প্রশ্ন, আমাকে বাইরে যেহেতু কাজে যেতে হয়, প্রসাদ পাই, একাদশীতে কি বাকুইটের আটা দিয়ে কি প্রসাদ পাওয়া যাবে? হ্যাঁ, বাকুইটের আটা দিয়ে আপনি পায়েস করতে পারেন, অথবা আপনি লুচি বানিয়েও আপনি প্রসাদ পেতে পারেন। মহারাজ, আমি তরুণ হালদার, দিল্লি থেকে। জিভাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? জিভা দিয়ে, জিভা বেগম, জিভার বেগ, জিভা দিয়ে ভগবানের নাম কীর্তন করা যায়, জিভা দিয়ে কৃষ্ণ কথা বলা যায়। বাজে কথা না বলে কৃষ্ণ কথা বলতে পারে। পরবর্তী প্রশ্ন, শম্পা সেট, মহারাজ আমি ভগবানকে ভোগ দিয়ে খাই, 4 নিয়ম পালন করি, একাদশী ব্রত করি না, কিন্তু কয়েকটা একাদশী তিথিতে দেখেছি যে কোনো কারণে আমার ভাত খাওয়া হচ্ছে না। ভগবান কি ইঙ্গিত দিচ্ছে? একাদশী ব্রত করি, হ্যাঁ অবশ্যই। একাদশী ব্রততে ভাত খাওয়া মানে পাপ খাওয়া, তাই
ভগবান চাইছেন আপনি একাদশী ব্রত করুন, একাদশী ব্রত পালন করবেন। আরেকটা প্রশ্ন, ইন্দ্রজিৎ, দক্ষিণ 24 পরগনা। ফুল গাছ থেকে ফুল তোলার সময় যদি ডাল ভেঙে যায় তাহলে সেই ডালের ফুল কি ভগবান হিসেবে লাগানো যায়? কোনো ফলের গাছে যদি ফল ভারে ডাল ভেঙে যায়, ফল পাড়তে গিয়ে ডাল ভাঙে, তাহলে হ্যাঁ, গাছ থেকে তো নিয়ে করতে পারবেন না, অবশ্যই। রাজেশ হালদার, প্রভু আমার একটা প্রশ্ন হলো যে 16 মালা হরিনাম জপ করার পর কি ভগবানকে কি নাম জপ অর্পণ করতে হয়? করতে পারেন, ভগবানের কাছে মন্ত্র আছে, মন্ত্র না জানলেও আপনি বলবেন যে আমি আজকে আমার সাধ্য মতো এত মালা জপ করেছি, ভগবান আপনি গ্রহণ করুন। লাস্ট প্রশ্ন, স্বপনশীল, আমি প্রতিদিন ভাগবত পাঠ করি কিন্তু মনে থাকে না, কি করলে সমস্যার সমাধান হবে? ভালো প্রশ্ন। যা শুনবেন, যা শুনছেন, যা পড়ছেন, অন্য কাউকে বলবেন। এটা ভাগবতমে লেখা আছে, শ্রবণ, শ্রবণের পরে কীর্তন। যা শুনবেন যদি কাউকে বলতে পারেন তাহলে আপনার মাথায় কেটে যাবে। যার জন্য দেখা যায় যারা টিচার আছেন না, তারা অনেক আগে হয়তো পড়েছেন কিন্তু মনে রাখতে পেরেছেন। কেন, কিভাবে না, তারা প্রতিদিন ওটা নিয়ে চর্চা করছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।